আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৩৬ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা ১৩৭ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن آمنوا بمثلي ফাজবর ফা হামজা যা নুনকে ধরবে, নুনের উপর সাকিন রয়েছে। এই সাকিন যে হরফে থাকবে বা এই জজম যে হরফে থাকবে ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে ফা ইন হামজা খারা জবর আ, খারা জবর একালিফ টান, মিম জবর মা, আ মা, যে পেশে বামা জজমলা ওয়াও, নুন যাও আওকে ধরবে, তাহলে পেশে বামা জজমলা ওয়াও একালিফ টান, আমানু, নুন পেশ নু, আমানু, ফাইন আমানু, ফাইন আমানু, বাজের বি, উল্টা দাঁত তার নিচে এক নোক্তা, এটা বা, বাজের বি, মিম সাদের মিস, নরম হবে মিস, বিমিস লাম জেলি, বিমিসলি, বিমিসলি, ফাইন আমানু বিমিসলি, ফাইন আমানু বিমিসলি, মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল, মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা হইলে তিন আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ কোনো হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়তে বলবো মা, হামজা খারা জবর আ, এক আলিফ টান, খা জবর রয়েছে আ মা, আ, মিম নুন জবর মাং, মায়াকার মা অনেশ্বর মাং, এভাবে উচ্চারণ হবে। কেন? যদি নুন সাকিনের পরে তা থাকে তাহলে নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। আর যদি সহজ উপায় বলে দেয় সেটা হলো যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই ছয় হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গুণনা করব। তাহলে আমরা বলবো আমাং, তা মিম দুই পেশে তুম, মিম সাকিনের পরে বা থাকলে, আবার বলতেছি মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, একে ইকফা সাফি বলে। তাহলে বলবো মা আমাং তুম, বাজের বি, হা খারাজের হি, খাজ রয়েছে যেখানে খাজে থাকবে সেখানে আমরা একালি টেনে পড়বো মা আমাং তুম বিহি, ফাইন আমানু বিমিসলি মা আমাং তুম বিহি, ফাজর ফা, কফজর ক, ফা ক, দাল হাজের দিহ, ধাক্কা দিয়ে দিহ, ফা ক দিহ, ফা ক দিহ, তা জবর তা, দাল জবর দাও, তা দাও, ফা ক দিহ তা দাও, ফা ক দিহ তা দাও, ওয়াও জর ওয়া। আবার এখান থেকে পড়ি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহ তাদাউ, ওয়াও জর ওয়া, হামজা নুন জার ইং, ইকফা। যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, ওয়াইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সেখানে গুণনা করবো। তাহলে বলবো ওয়া ইং, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তা ওয়াল, লাম জবর লাউ, তাওয়াল্লাউ, ওয়া ইং তাওয়াল্লাউ, ওয়া ইং তাওয়াল্লাউ, ফাজর ফা, হামজা নুন জার ইন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, অর্থাৎ নুনে তাসদিদ থাকলে সেখানে আমরা গুণনা করব। আর তাসদিদের হরফ দুইবার উচ্চারণ করতে হয়। ফা ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা, ফা ইন নামা, ফা ইন নামা, হামিম পেশ হুম, হামিম পেশ হুম, ফাইন্নামাহুম, ফাইন্নামাহুম, ফায়া জেরে ফি, জেরে বামা জমারে একালিফ টান। তাহলে বলি ফাইন্নামাহুম ফি, ফাইন্নামাহুম ফি, শিন যে শি, কফ আলি জর ক, জবরে বাম পাশে খালি আলিফ একালিফ টান, শি ক, কফ দুই জের কিন, শিকাকিন, শিকাকিন। এখন যদি আমরা অফ করি তাহলে উচ্চারণ হবে শিকক, আর যদি অফ না করে মিলে পড়ি তাহলে কিং, গুণনা করতে হবে, কারণ তানবিনের পরে কি আছে ফা রয়েছে, তানবিনের পর ফা থাকলে গুণনা করে পড়তে হয়। আমরা অফ করে পড়বো। তাহলে বলবো
ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাজর ফা ইয়া সিন জবর সা ফাসা ইয়া কাব জবর ইয়াক ফাসা ইয়াক ফায়াজের ফি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান ফাসা ইয়াক ফি কাব জবর কা হা পেশ হু কা হু মিম লাম পেশ মুল লাম খারা জবর ল হুমুল্ল আল্লাহ শব্দ ডানে জব পেশ থাকলে তাহলে আল্লাহ শব্দ লামকে পুরকে পড়তে হয় হুমুল্লাহ হাপেশ হু হুমুল্লাহু ফাসায়াকফিকাহুমুল্লাহু ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াজর ওয়া হাপেশ হু ওয়াহু ওয়াও সিন জবর ওয়াস ওয়াহু ওয়াস সিন জবর সা ওয়াহু ওয়াসসা মিমিয়াজের মি জেরে বাম্বা জসমলাইয়া একালিফ টান ওয়াহু ওয়াসামি আইন লাম পেশ উল আইন জাল আমকে ধরবে ওয়াহু ওয়াসামিউল আইন জবর লামিয়াজার লি জেরে বাম জজমাইয়া খালিফ টান আলি মিম পেশ মু আলিমু অক্ফ করলে আলিম ওয়াহু ওয়াসামিউল আলিম ওয়াহু ওয়াসামিউল আলিম ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনারা আমার এই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে ফেসবুক পেজে ঢুকবেন। ফেসবুক থেকে আমার একটা ছড়া আছে, ভাইরাল ছড়া, সেই ছড়াটা দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সন্তানের জন্য অথবা আপনাদের ছোটো ছোটো ভাই বোন থাকে তাদের জন্য অনেক সহজ হবে। অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে আপনার জন্য এটা অনেক উপকারী বয়ে আনবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।